আমি ভাবতাম কিছু মানুষ জন্মগতভাবেই বিজয়ী, আর আমার কপালে শুধুই হার লেখা। কিন্তু আমি ভুল ছিলাম। আমি জানতাম না যে জেতা বা হারা ভাগ্যের ব্যাপার নয়, এটা অভ্যেসের ব্যাপার। আজ আমি আপনাদের আমার সেই রূপান্তরের গল্প শোনাব। কিভাবে আমি একজন ভীতু, পরাজিত মানুষ থেকে এমন একজনে পরিণত হলাম যাকে হারানো এখন অসম্ভব। যদি আপনি নিজের জীবনের গল্পটা নতুন করে লিখতে চান, তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কথাগুলো আপনার শির দ্বারা সোজা করে দেবে। আমি যখন আমার জীবনের সবচেয়ে খারাপ সময় পার করছিলাম, তখন আমার সারা দিন কাটত সোশ্যাল মিডিয়ায় অন্যের সফলতার ছবি দেখে আর টিভি দেখে। আমি আমার শরীর নিয়ে ভাবতাম, কিন্তু আমার মন কি খাচ্ছে তা নিয়ে ভাবতাম না। আমার প্রথম পরিবর্তন শুরু হলো যখন আমি বুঝলাম, আপনি যা গ্রহণ করেন আপনি তাই হয়ে ওঠেন। আমি সিদ্ধান্ত নিলাম, আমি আমার মনের দারোয়ান হব। আমি নেতিবাচক খবর, ফালতু আড্ডা এবং হিংসাত্মক কন্টেন্ট দেখা বন্ধ করে দিলাম। তার বদলে আমি বই পড়া শুরু করলাম, জ্ঞানীদের কথা শোনা শুরু করলাম। এটা ছিল অনেকটা আগাছা পরিষ্কার করে মনের বাগানে নতুন ফুলের চারা লাগানোর মতো। আমি দেখলাম, যখন আমি ভালো তথ্য মাথায় ঢোকাচ্ছি, তখন আমার চিন্তাও পজিটিভ হতে শুরু করেছে। আমি বুঝলাম, অপরাজিত হওয়ার মনস্তত্ত্ব শুরু হয় আপনি নিজেকে কি শোনাচ্ছেন তার উপর ভিত্তি করে। আমি আগে দৌড়াতাম, কিন্তু জানতাম না কেন দৌড়াচ্ছি। আমার কোনো লক্ষ্য ছিল না, ফলে সামান্য বাধাতেই আমি থেমে যেতাম। কিন্তু একদিন আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি আসলে কি চাই এবং কেন চাই। ফ্রেডরিক নিশে বলেছিলেন, যার কাছে বাঁচার একটি কেন আছে, সে যে কোনো কিভাবে সহ্য করতে পারে। আমি আমার জীবনের একটা উদ্দেশ্য ঠিক করলাম। এটা শুধু টাকা কামানো ছিল না, এটা ছিল আমার পরিবারের মুখে হাসি ফোটানো এবং নিজের সেরা সংস্করণ হওয়া। যেদিন আমি আমার কেন খুঁজে পেলাম, সেদিন থেকে আলসেমি আমাকে আর ছুঁতে পারল না। সকালে ঘুম থেকে ওঠার জন্য আমার আর অ্যালার্ম লাগতো না, আমার উদ্দেশ্যই আমাকে জাগিয়ে দিত। আমি আরাম প্রিয় ছিলাম, এসি ছাড়া থাকতে পারতাম না, একটু হাঁটলেই হাঁপিয়ে যেতাম। কিন্তু আমি শিখলাম, আরামের বলয়ে কোনো যোদ্ধা তৈরি হয় না। আমি ইচ্ছে করে কঠিন কাজ বেছে নেওয়া শুরু করলাম। আমি ভোরে উঠে ঠান্ডা জলে স্নান করতাম, কঠিন বই পড়তাম, জিমে গিয়ে ঘাম ঝরাতাম। আমার বন্ধুরা আমাকে পাগল বলতো, কিন্তু আমি জানতাম আমি শরীরকে কষ্ট দিচ্ছি না, আমি আমার মনকে শক্তিশালী করছি। যখন আপনি স্বেচ্ছায় কষ্ট সহ্য করতে শেখেন, তখন জীবন আপনাকে জোর করে কষ্ট দিলে আপনি আর ভেঙে পড়েন না। আমি আরামকে শত্রু আর কষ্টকে বন্ধু বানিয়ে নিলাম। আমার একটা বদ অভ্যাস ছিল, আমি প্রচুর কথা বলতাম। আমি এটা করব, ওটা করব, আমার পরিকল্পনার শেষ ছিল না। কিন্তু কাজের বেলায় আমি ছিলাম শূন্য। আমি শিখলাম, যারা আসলে জেতে তারা শব্দ করে না, তাদের কাজ শব্দ করে। আমি আমার সব পরিকল্পনা গোপন রাখা শুরু করলাম, কাউকে কিছু বলতাম না, শুধু কাজ করে যেতাম। আমি দেখলাম, যখন আমি কথা বলা কমিয়ে দিলাম, আমার কাজের গতি বেড়ে গেল। কথা বলে শক্তি নষ্ট করার চেয়ে সেই শক্তি কাজে লাগানো অনেক বেশি বুদ্ধিমানের কাজ। আমি হলাম সেই নীরব সাগরের মতো, যার ভেতরে গভীরতা আছে কিন্তু ওপরে কোনো গর্জন নেই। আমি সবসময় অভিযোগ করতাম, আমার এটা নেই, ওটা নেই। আমি ছিলাম একজন পেশাদার অভিযোগকারী। কিন্তু একদিন আমি এক রিক্সা চালককে দেখলাম, যে রোদে পুড়েও হাসি মুখে কাজ করছে। আমার খুব লজ্জা লাগলো। আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টি জিনিসের জন্য ধন্যবাদ দেওয়া শুরু করলাম: আমার সুস্থ শরীর, আমার ছাদ, আমার খাবার। এই ছোট্ট অভ্যাসটা আমাকে ভেতর থেকে বদলে দিল। আমি বুঝলাম, সুখ ভবিষ্যতে নেই, সুখ আছে বর্তমানে যা আছে তার কদর করার মধ্যে। কৃতজ্ঞতা আমাকে এমন এক মানসিক শান্তি দিল যা কোনো টাকা দিয়ে কেনা যায় না। যে মানুষ অল্পতে খুশি থাকে তাকে কেউ হারাতে পারে না। আমার জীবনে যা কিছু খারাপ হতো, আমি তার জন্য অন্যকে দোষ দিতাম। বসের জন্য প্রমোশন হলো না, বন্ধুর জন্য সময় নষ্ট হলো, এই ছিল আমার বুলি। কিন্তু যেদিন আমি আয়নার সামনে দাঁড়িয়ে বললাম, আমার জীবনের বর্তমান অবস্থার জন্য আমি এবং একমাত্র আমিই দায়ী, সেদিন সব বদলে গেল। দায়িত্ব নেওয়াটা খুব ভারী কাজ, কিন্তু এটা আপনাকে ক্ষমতা দেয়। যখন আপনি জানেন যে আপনিই সমস্যার কারণ, তখন আপনি এটাও জানেন যে আপনিই তার সমাধান। আমি ড্রাইভিং সিটে বসলাম। দোষারোপের খেলা বন্ধ করে আমি সমাধানের পথ খুঁজতে লাগলাম। আমি নিজের অতীতের ভুলগুলো নিয়ে খুব অনুশোচনায় ভুগতাম, নিজেকে ক্ষমা করতে পারতাম না। কিন্তু আমি বুঝলাম, নিজেকে ঘৃণা করে নিজেকে বদলানো যায় না। আমি নিজেকে ক্ষমা করতে শিখলাম। আমি বললাম, ঠিক আছে, আমি ভুল করেছি, আমি মানুষ, কিন্তু সেই ভুল আমাকে সংজ্ঞায়িত করবে না। নিজেকে ক্ষমা করার পর আমার বুকের ওপর থেকে যেন পাহাড় নেমে গেল। আমি হালকা হলাম, আর হালকা মানুষই দ্রুত দৌড়াতে পারে। আমি ভাবতাম আমি অনেক জানি, আমার ইগো বা অহংকার ছিল আকাশ ছোঁয়া। কিন্তু অপরাজিত হওয়ার পথে আমি শিখলাম, সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। আমি নিজেকে আজীবন ছাত্র ঘোষণা করলাম। এখন আমি বাসের পাশের সিটের মানুষটার সাথেও কথা বলি।
কারণ আমি জানি তার কাছে এমন কোনো গল্প আছে যা আমি জানি না। আমি বই পড়ি, পডকাস্ট শুনি। আমি জানি যেদিন আমি শেখা বন্ধ করব সেদিন আমার পতন শুরু হবে। জ্ঞানই হলো সেই অস্ত্র যা আপনাকে যে কোনো যুদ্ধে এগিয়ে রাখে। আমার মন ছিল বানরের মতো, এক কাজ করতে গিয়ে 10 কাজে হাত দিতাম। মাল্টিটাস্কিংকে আমি স্মার্টনেস ভাবতাম, কিন্তু আসলে আমি কিছুই শেষ করতে পারতাম না। আমি শিখলাম একক ফোকাস বা মনোযোগের শক্তি। আমি যখন কাজ করি তখন শুধু কাজই করি, ফোন দূরে রাখি, পৃথিবী ভুলে যাই। আমি আমার শক্তিকে লেজার বিমের মতো তীক্ষ্ণ করলাম। এখন আমি 1 ঘন্টায় যা কাজ করি আগে তা করতে আমার সারা দিন লাগত। ফোকাস আমাকে দিয়েছে সুপার পাওয়ার। আমি আগে ছোটখাটো মিথ্যা বলতাম, নিজেকে বাঁচাতে বা অন্যকে খুশি করতে। কিন্তু আমি দেখলাম মিথ্যা বললে মনে একটা ভয় কাজ করে, ধরা পড়ে যাব না তো। এই ভয় মানুষকে দুর্বল করে। আমি সত্যের পথ বেছে নিলাম। সত্য বলা কঠিন, কিন্তু এটা আপনাকে নির্ভীক করে। যখন আপনার লুকানোর কিছু থাকে না, তখন আপনি কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পান না। সততা আমাকে দিল মেরুদণ্ড, আর শক্ত মেরুদণ্ডের মানুষকে কেউ কখনো নোয়াতে পারে না। আমার চারপাশে এমন কিছু বন্ধু ছিল যারা সব সময় আমাকে নিরুৎসাহিত করত। তারা বলতো, তোর দ্বারা হবে না। আমি তাদের সাথে মেশা বন্ধ করে দিলাম। এটা খুব কঠিন ছিল, কারণ তারা আমার অনেক দিনের বন্ধু ছিল। কিন্তু আমি জানতাম আপনি যাদের সাথে মেশেন আপনি তাদের গড় ভর্তার সমান। আমি ঈগলদের সাথে উড়তে চাইতাম, তাই আমাকে মুরগির খামার ছাড়তে হলো। আমি এমন মানুষ খুঁজলাম যারা আমার চেয়ে ভালো, যারা আমাকে বড় স্বপ্ন দেখতে শেখায়। পরিবেশ বদলানোর সাথে সাথে আমার চিন্তাও বদলে গেল। সবশেষে আমি যে অভ্যাসটা গড়ে তুললাম তা হলো লেগে থাকা। আমি আগে খুব উৎসাহ নিয়ে শুরু করতাম, কিন্তু 2 দিন পর ছেড়ে দিতাম। কিন্তু এখন আমি কচ্ছপের মতো, আমি ধীরে চলি কিন্তু থামি না। আমি শিখলাম সাফল্য কোনো একদিনের ঘটনা নয়, এটা প্রতিদিনের ছোট ছোট জয়ের সমষ্টি। যেদিন আমার ভালো লাগতো না সেদিনও আমি কাজ করতাম, কারণ আমি জানতাম অপরাজিত মানুষরা আবেগের দাস নয়, তারা অভ্যাসের দাস। এই ধারাবাহিকতাই আমাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে। বন্ধুরা, এই 12টি অভ্যাস কোনো জাদুর মন্ত্র নয়, এগুলো হলো জীবনকে নতুন করে গড়ার হাতিয়ার। আমার মতো একজন সাধারণ মানুষ যদি এই অভ্যাসগুলো দিয়ে নিজের জীবন বদলাতে পারে, তবে আপনি কেন পারবেন না? আপনিও পারবেন, শুধু দরকার একটা সিদ্ধান্তের। নিজেকে অপরাজিত করার এই যাত্রায় আপনি একা নন, আমি আছি আপনার সাথে। যদি আমার এই রূপান্তরের গল্প আপনার ভেতরের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলতে পারে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর মনে রাখবেন, জীবন আপনাকে নকআউট করতেই পারে, কিন্তু উঠে দাঁড়াবেন কিনা সেটা পুরোপুরি আপনার হাতে। জীবনের এমন আরও বাস্তব, কঠিন এবং অনুপ্রেরণাদায়ক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের চ্যানেলের নাম ভালোবাসার গল্প। এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা আপনাকে যোদ্ধা হতে শেখাই।